প্রিয় দর্শক বন্ধুরা, রবিবারে বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে এবং ধারাবর্ষে থাকবো। ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। পোতাপাড়া খাল প্রেম করার মতো মনোরম সুন্দর পরিবেশ যারা চেয়েছিলেন তাদেরকে আজকে ভিডিওটা দিচ্ছি। মনোরম সুন্দর একটা পরিবেশ তুলে ধরছি। আশা করব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবেন, খুব ভালো লাগবে। কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্ট করবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন ভিডিও কেমন হচ্ছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রবিবারে বিকেলবেলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগা। ধারাবর্ষে কুণাল আছে আপনাদের সাথে। আজকে যে জায়গাটা আপনাদের সামনে তুলে ধরেছি, পোতাপাড়া খালপাড়া, মনোরম সুন্দর একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি। যারা আমার এই চ্যানেলে যারা প্রেম করার মতো উপযুক্ত নিরিবিলি একটি জায়গা আপনারা চেয়েছিলেন, যে জায়গাটা বসে আপনি আপনার প্রিয় মানুষের সাথে কিছুটা সময় কাটাতে চান, সেই জায়গাটা তুলে ধরেছি। পরিবেশটা খুব ভালো লাগবে। আর গ্রামভিত্তিক একটি পরিবেশ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ডান দিকে কিন্তু আছে ডুমুর বাঙর, বাঁ দিকে কিন্তু সোজা গেলে কিন্তু আমরা পড়বে জোড়া ব্রিজ পাড়ুইপাড়া, জোড়া ব্রিজ অন্ন ঘোষের দোকান, বা জোড়া ব্রিজ শিব মন্দির, বা বাঁ দিকে গেলে কিন্তু সাতভাই কালীতলা পড়বে। এই রাস্তা না, মেন রাস্তা। আর ডান দিকে কিন্তু আংডাইল, ঝাউডাঙ্গা এসব দিকে যেতে পারবেন। আজকে মনোরম সুন্দর একটা পরিবেশ তুলে ধরছি। আশা করব বন্ধুরা ভিডিওটা খুব ভালো লাগবে। আর খুব সুন্দর একটি গাছের একটি ভিডিও করছি, দেখুন খুব ভালো লাগবে আপনাদেরকে। যারা গ্রাম ভিত্তিক নিরিবিলি শান্ত মনোরম শান্ত পরিবেশ ভালোবাসেন, আশা করব বন্ধুরা ভিডিওটা খুব দেখতে পাবেন। দেখতে থাকুন বন্ধুরা কেমন হচ্ছে ভিডিও। অনেক দিন ধরে ভিডিওটা করব বলছিলাম, কিন্তু করা হয়ে হচ্ছিল না। আজকে তুলে ধরেছি। তা প্রেম করার মতো মনোরম মুগ্ধকর একটি পরিবেশ, নিরিবিলি শান্ত জায়গা। আর সম্পূর্ণ কিন্তু চাষবাস। দেখুন এদিকে কিন্তু পটল মানে চাষ করবে বলে সেটাকে করেছে, এখনও নেট দিয়ে ঘেরা টেরা অনেক কিছু বাকি আছে এখনও। আর এই দিকে কিন্তু আছে কিন্তু ডুমুর বাঙুর বর্ষা জলে পুষ্ট। আর এই যেসব জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেসব জায়গায় কিন্তু মাজা সমান কোমর সমান কিন্তু জল হয়ে যায়, এতটা জল এসব জায়গায়। মনোরম সুন্দর পরিবেশ, চলুন বন্ধুরা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। কত মানুষ বসে আছে এখানে, খুব পরিচিত একটি জায়গা, আমার আপনার পরিচিত। আর যারা বিদেশ থেকে, যারা বনগাঁর বাইরে থেকে যারা দেখছেন, তারা কিন্তু দেখতে থাকুন, খুব ভালো লাগবে। একটা কাকা দেখুন এই নৌকা করছে, নৌকা করে কিন্তু জাল ফেলবে। যে জালটা কিন্তু সকালবেলা তুলবে। এখানে কিন্তু এই খালে এখানে প্রচুর মাছ কিন্তু পাওয়া যায় এই জায়গাটা। আর ওই পারে যেটা দেখছেন, ওই পারে দিয়ে গেলে কিন্তু আমরা কিন্তু আংডালে যেতে পারবেন, খেদাপাড়া যেতে পারবেন। তারপরে কিন্তু বাংলাদেশ বর্ডার আছে। তা সম্পূর্ণ পরিবেশটা তুলে ধরছি। আশা করব বন্ধুরা ভিডিও খুব ভালো লাগবে, আপনাদের খুব ভালো লাগবে। খুব পরিচিত একটি জায়গা, আমাদের সামনে একটু ঘুরে দেখাই। দেখুন সূর্যদেব এখনও অনেকটা এতে আছে, গরম লাগছে যদিও। বেরিয়ে পড়েছি, দুটো মনোরম পরিবেশ দেবো বলেছিলাম রবিবারে, কথা দিয়ে আমি কথা রাখার চেষ্টা করি। তা কী করবো, চলুন। খুব ভালো লাগে পরিবেশটা, দেখুন খুব নিরিবিলি শান্ত পরিবেশ, শান্ত পরিবেশ। এখানে কিন্তু খুব অনেক জল হয়ে যায়। আর সবাইকে দেখতে পাবেন যারা কিন্তু এখানে কিন্তু বসবাস করে। খুব কষ্ট হয় বর্ষাকালে, এইসব জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে যায়। কয়েকটি বাড়ি আছে, 5-6টা হয়তো বাড়ি থাকতে পারবে, কিন্তু তারপরে কিন্তু এসব জায়গায় কিন্তু খুব বর্ষাকালের সময় মানুষ কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে, খুব সমস্যার মধ্যে। বাদিকে কিন্তু দেখতে পাবেন চাষবাস, মাঠে চাষিরা মাঠে চাষ করছে। চেষ্টা করব সেই জায়গাটা তুলে ধরার জন্য। চলুন বন্ধুরা যাওয়া যাক মাঠের মধ্যে, কি চাষবাস করছে না করছে, চলুন দেখে আসি। চারিদিকে গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগবে আপনাদেরকে। আর যে জায়গাটা দেখাচ্ছি না, দেখুন পাটকাঠি টাইপের। এখানে কিন্তু সর্ষে কিন্তু করা হয়েছিল, সর্ষেটাকে কাটা হয়ে গেছে সেই জায়গাটা। দেখতে মানে পাটকাঠি টাইপের। চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশটা তুলে ধরছি। এই যারা অনেকবার ভিডিও করা আছে, যদি কিন্তু এরকম ভিডিও কিন্তু করা নেই। আর কপি টপি অনেক কিছু দেখাবো, দেখতে থাকুন। চারিদিকে কিন্তু এই সব সাইডের কিন্তু আপনাদেরকে তুলে ধরবো, এইসব সাইডগুলো তুলে ধরবো। যাবো আরও ওইদিকে যাবো, অসুবিধা নেই, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। চলুন একটু এগিয়ে যাই, দেখি কি পাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, মাঠের মধ্যে কপি দেখুন, হয়তো কপির তো দাম নেই বলে কপিগুলো সব মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন দেখুন কি অবস্থা, কত কপি, চারিদিকে কপি আছে,
সব মাঠের মধ্যেই রেখে দিয়েছে। চাষিদের এটাই হলো সবথেকে দুঃখ, যে সারা বছর তারা প্রচুর মানে গায়ের ঘাম পায়ে ফেলে, গায়ের রক্ত বের করে দিয়ে খুব কষ্টে চাষবাস করে। তার পরিস্থিতি দেখুন, তার পরিস্থিতি দেখুন বন্ধুরা, এই দেখুন কী অবস্থা। কপিগুলো কি অনাহারে, মানে কি বলবো, জল জল তো নেই মাঠের মধ্যে, কিন্তু চাষের অনেক সময় দাম না পাওয়ার জন্য মাঠের মধ্যে কিন্তু তারা এই কপিগুলো কিন্তু ফসলগুলোকে নষ্ট করিয়ে দেয়। দেখুন, যদি আপনারা যদি চান এই কপি আপনি খেতে পারবেন, কপির মধ্যে এখন খারাপ হয়নি কিছু, খেতে পারেন, খুব ভালো। কিন্তু আপনাকে বলে নিতে হবে এসব জায়গায় চাষিদের মাঠে যদি আপনারা কোথাও যান বা গ্রাম বাংলায় যদি আপনারা বেড়াতে আসেন, গ্রাম্য পরিবেশে বেড়াতে আসেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু যদি মাঠের মধ্যে চাষবাস দেখলে কিন্তু খুব ভালো লাগবে পরিবেশটা। কিন্তু এই সব জায়গায় ক্ষেত খামার থেকে শস্য তুললে চাষিদেরকে বলে নেবেন, তারা কিন্তু বারণ করবে না। আর এটা হচ্ছে পটলটাকে কিন্তু এখন সবে রোপণ করেছে, এখন অনেকটা দিন বাকি আছে অনেকটা দিন। তা চলুন বন্ধুরা একটু যাওয়া যাক, অনেকটা দেখালাম। এই সেই মনোমুগ্ধকর প্রেম করার মতো নিরিবিলি শান্ত জায়গা কিন্তু আর কোথাও নেই। খুব সুন্দর একটি জায়গা তুলে ধরেছি। আর ডুমুর বাংলার চারিদিকে এই বাংলাটা কিন্তু বর্ষার জলে পুষ্ট। অনেকে বলবেন যে দাদা বর্ষার জলে পুষ্টটা কি? এসব কিন্তু বর্ষার জলে কিন্তু এইসব বাংলার জল কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরা বর্ষাকাল ছাড়া এইসব জায়গায় দেখুন জল আরও শুকিয়ে যাবে। যতটা জল দেখতে পাচ্ছেন না, এসব জল কিন্তু আর থাকবে না, সব শুকিয়ে যাবে। এনে কিন্তু দেখুন একটা দাদু দেখুন করছে মাছ ধরছে, মাছ আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এরকম এটাকে কিন্তু বলে ডোঙা। তাল গাছের গুঁড়িটাকে কেটে ডোঙা তৈরি করা হয়। এই ডোঙার একটা সিস্টেম আছে, সবাই কিন্তু এই ডোঙাতে বসতে পারে না, ডুবে যাবে। একটু নির্দিষ্ট ব্যালেন্স করে এটাকে বসতে হয়। তার চারিদিকের পরিবেশ। আর এইদিকে একটা বিষয় হচ্ছে যে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যখন আপনি এখানে আসবেন, প্রচুর পরিমাণে শেয়ালের ডাক, এত পরিমাণে এখানে শেয়ালের ডাকে আপনার নিজের ভয় লেগে যাবে। আর এইসব জায়গা কিন্তু খুব অন্ধকার জায়গা। চলুন আর একটু দেখাই আপনাদেরকে, দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু খুব মিস করবেন কিন্তু আজকে ভিডিওর মধ্যে। এগুলো পটল চাষ করা হয়েছে। চলুন আর একটু এগিয়ে যাই। এখানে দেখুন বন্ধুরা মিলে সবাই গেমে মগ্ন, আর এই দেখুন এটা হচ্ছে কি বলে ডোঙায় দেখুন ফাঁস জাল ফেলছে। সাদা ধানে এক রকমের জাল হয়, সেই জাল ফেলছে। এই জালের মধ্যে কিন্তু মাছ কিন্তু ধরা হয়, কিন্তু অনেক সময় কিন্তু সাপও বেঁধে যায়। সে কী সাপ, মেটো সাপ বলে, কালো একদম কুচে মাছের মতো দেখতে মেটো সাপ, কুচে মাছ নয় সেই কিন্তু সেইগুলো কিন্তু মাছ অনেক সময় মাছের জায়গায় সাপও বেঁধে যায়, জলডোরা সাপও বেঁধে যায়, খুব সমস্যা। আর এটা কিন্তু ডোঙা, দেখুন ডোঙা। এই জাল কিন্তু সকালবেলা কিন্তু তুলে যা মাছ পাবে সেইগুলো কিন্তু পাশে জোড়া ব্রিজে একটি হাটও হয়, আর জোড়া ব্রিজে একটা বাজার আছে, প্রত্যেক সকালবেলা কিন্তু মাছ সেই জায়গাটা। চলুন আর একটু সামনে গিয়ে দেখায়। প্রেম করার মতো মনোমুগ্ধকর চারপাশের পরিবেশ দেখুন, প্রেম করার মতো মনোমুগ্ধকর এসব জায়গায় কিন্তু খুব ভরাট হয়ে যায়। আর গরমকাল পড়লে হাওয়া হলে কিন্তু এসব জায়গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ছেলেবিলে নিরিবিলে শান্ত জায়গা। চলুন আর একটু দেখায় সামনেতে। আর এই পটল খেতে কিন্তু জল দেওয়া হচ্ছে পাইপের মধ্য দিয়ে। এখন জল টানের সময়, এখন কিন্তু দেখবেন নদী নালা সব কিছু শুকিয়ে যাবে। যেসব জায়গা আছে জলের টান, সেই জলগুলো দিচ্ছে পটলও ধরেছে গাছে, পাইপের মধ্যে দিয়ে পড়ছে। এই দেখুন চারিদিকটা দেখাচ্ছি, পরিবেশ খুব ভালো লাগবে। সূর্যদেবকে আমরা দেখতে পাবেন, এখন অনেকটা সময় আছে, 4:59 সেকেন্ড হয়েছে। চারিদিকে পরিবেশটা তুলে ধরেছি। চলুন অল্পর মধ্যে দিয়ে শেষ করব ভিডিও। আরও কিছু দেখাবো আপনাদেরকে, খুব সুন্দর একটি জায়গা, মনোমুগ্ধকর জায়গা। চলুন আর কিছু দেখাতে পারি কিনা। বন্ধুরা এখানে কিন্তু কপিগুলোকে মাঠে কিন্তু ফেলে নষ্ট করছে, কিন্তু কপির দাম পায়নি। আপনাদেরকে দেখিয়েছি, দেখুন কি অবস্থা, মাঠের মধ্যে পড়ে পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কপির দাম পায়নি। এটা হয়, চাষিরা সারা বছর মাঠে চাষ করে কিন্তু সেই ফসলের দামটা পায় না। আশা করব বন্ধুরা দেখতে থাকুন, ভিডিও খুব ভালো লাগবে। আপনি দেখতে পাবেন এই যে যেখানে শৈবাল জমে গেছে, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু জল শুকিয়ে যাচ্ছে বলে তার পাটটাকে কিন্তু
উঠে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে বলতে কি পাটটাকে দেখা যাচ্ছে, এখানে কিন্তু মাটি পুরো এইসব জল থাকে না কিন্তু। আর এইসব কিন্তু নদী বললে কিন্তু ভুল করবেন, এই জায়গাটা কিন্তু ডুমুর বাঙর, এটা বর্ষা জলে পুষ্ট। বাঙরটা কিন্তু এইদিকে যত যাবেন তত কিন্তু বাঙরের আরও ভয়ঙ্কর রূপ আছে, সেটা হচ্ছে প্রতাপনগর। আমি যেখানটা আছি পোতাপাড়া। আর বন্ধু দেখুন সামনে আছে ভ্যাসাল, এই ভ্যাসালটাকে বাঁশের মধ্য দিয়ে করে জাল ফেলে বসে থাকতে হবে, মিনিমাম 10-15 মিনিট 20 মিনিট বসে থাকতে হবে। আর জালের মধ্যে যেমন খাদ্য দিতে পারেন, মানে খাবার দিতে পারেন, চাল, ভাত, কুড়ো, বিভিন্ন যে চারগুলো হয় সেই চার দিয়ে আপনাকে বসে থাকতে হবে। মাছ একটা নির্দিষ্ট সময় সেই জালের মধ্যে প্রবেশ করলে আপনি এই জালটাকে উঁচু করলে কিন্তু মাছ পাবেন। কিন্তু এই সময় কিন্তু মাছের ভাটা প্রচণ্ড। দেখুন বসে আছে একজন, পাশে নৌকা রয়েছে, আর নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জাল, হাতটা কেঁপে যাচ্ছে। বন্ধুরা ক্ষমা করবেন, আমি স্ট্যান্ড ছাড়াই হাতে ভিডিও করছি তো হাতটা কেঁপে যাচ্ছে। দেখুন নির্দিষ্ট টাইমে কিন্তু এটা ইনি তুলবে জালটা, জালে যে মাছ হবে বেশি না, পুঁটি মাছটা, ট্যাং মাছ, ট্যাংরা মাছ এইসবই হবে। আরও কিছু দেখায় চলুন। প্রেম করার কিন্তু মোক্ষম জায়গায়, এই জায়গায় কিন্তু মিস করবেন না। যারা প্রেম করতে ভালোবাসেন বা জায়গা খুঁজছেন অবশ্যই সব জায়গায় আসবেন, খুব ভালো লাগবে। আর চারিদিকটা কিন্তু মনোমুগ্ধকর, গাছপালায় ঘেরা, এটা হচ্ছে সুপুরি গাছ, চারিদিকে কিন্তু খুব ভালো লাগবে। আর রবিবারে কিন্তু মিস করবেন না, রবিবারে কিন্তু কোনো না কোনো স্থানের কোনো ভৌতিক স্থান বা কোনো না কোনো মনীষীর জন্মস্থান বা কোনো গ্রাম্য পরিবেশ বা শহরের বিভিন্ন শহরের কিন্তু ভিডিও থাকবে। আমি কিন্তু আগাম কিছু বলবো না, সেই জায়গাগুলো ভিডিও দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর সেই জায়গা কিন্তু প্রেম করার মধ্যে খুব সুন্দর একটি জায়গা, খুব পরিচিত জায়গা। কিছু মানুষ তারা অনেক সময় এখানে ইউটিউবে শুটিং করতে আসে, সেই জায়গাটা তুলে ধরছে। দেখুন এত মানুষ আছে এখানে, ক্যামেরাটা শুটিং চলছে, এইসব জায়গাটা শুটিং চলছে, সেই জায়গাটা তুলে ধরেছি। দেখুন শুটিং করতে আসে, বিভিন্ন সাইড মাইট সব কিছু কিন্তু তুলে ধরছি। আশা করবো বন্ধুরা, সরি একটু জুম করে ফেললাম, খুব ভালো লাগবে আপনাদেরকে। চারিদিকে যে পরিবেশগুলো খুব ভালো লাগবে, তেমন মনোমুগ্ধকর একটি পরিবেশ, এই পরিবেশটা তুলে ধরেছি। আশা করব ওয়াইটি বনগাঁ গ্রাম ভিত্তিক চ্যানেল, এবং খুব ভালো লাগবে আপনাদেরকে। এটা হচ্ছে শুটিং জোন, দেখুন শুটিং করে সব ফিরছে এখান থেকে, ক্যামেরাম্যানটা সবাই আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিডিও করছে। আশা করব বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।